এক যুবক জাকির নায়েককে প্রশ্ন করেন, মুসলিমদের কাছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বা ছবি নেই কেন? যাকে দেখাই যায় না তার ইবাদত কিভাবে সম্ভব? উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, সৃষ্টিকর্তার ছবি বা মূর্তি তৈরি করা মানে তাকে অপমান করা বা ছোট করা। কারণ বেদ, বাইবেল এবং কোরআন বিশ্বের প্রধান সব ধর্মগ্রন্থেই ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তিনি লজিক দিয়ে বোঝান, আমেরিকা না দেখেও যেমন তার অস্তিত্ব বিশ্বাস করা যায় এবং সেখানে যাওয়ার ইচ্ছা রাখা যায়, তেমনি আল্লাহকে না দেখেও বিশ্বাস করা যায়। তিনি মুসা আলাইহিসসালামের উদাহরণ দিয়ে বলেন, মানুষ এই জীবনে আল্লাহর নূরের তীব্রতা সহ্য করার ক্ষমতা রাখে না। সবচেয়ে চমৎকার যুক্তিটি ছিল, মানুষ যেসব মূর্তিকে ঈশ্বর ভাবে তাদেরও মানুষের মতোই চোখ, নাক ও মুখ আছে। সিনেমার নায়কেরা তো দেখতে এসব মূর্তির চেয়েও সুন্দর। যদি ঈশ্বর দেখতে মানুষের মতোই হন, তবে তার মাঝে অনন্য কি রইল? ডক্টর নায়েক মনে করিয়ে দেন, ইসলামের সংজ্ঞা হল আল্লাহর সমতুল্য কিছুই নেই। তাই যে মুহূর্তে আপনি ঈশ্বরের ছবি আঁকবেন, তিনি আর ঈশ্বর থাকেন না। মুসলিমরা তাই সৃষ্টির পূজা না করে সরাসরি স্রষ্টার নির্দেশ মেনে তার ইবাদত করে।